বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন। কি ছিল এটা? নিউজিল্যান্ডের জন্য এত ইজি ম্যাচ হয়ে গেল সেমিফাইনালটা। 43 বল বাকি থাকতে 9 উইকেটে সাউথ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড পৌঁছে গেল টি-20 বিশ্বকাপ 2026-এর ফাইনালে। এবং সাউথ আফ্রিকা আবারও একটা আইসিসি টুর্নামেন্টে কিন্তু ভালো খেলে মানে বড় স্টেজে গিয়ে আবারও নকআউটে গিয়ে চোখ করলো, যা তাভাবে কিন্তু এই সেমিফাইনাল ম্যাচটা হেরে গেল। তবে ফিন অ্যালেন ওটা কি করলো? এতদিন ধরে আমরা বলে আসছিলাম ফিন অ্যালেন ইডেন গার্ডেন্সে কি করবে আমরা দেখার জন্য এক্সাইটেড আছি। সেই পাওয়ার, ইডেন গার্ডেন্সে বল ভালো ব্যাটে আসবে, ছোট মাঠ, কুইক আউটফিল্ড, ফিন অ্যালেন আগুন লাগিয়ে দিতে পারে। এবং আইপিএল এর আগে আমাদের দেখাচ্ছিল আজকের ম্যাচটা ইডেন গার্ডেন স্টেডিয়ামে ফিন অ্যালেন একটা হাই প্রেসার সেমিফাইনাল ম্যাচে নেমেছিল। আর ভাই 33 বলে 100 মেরে দিয়ে চলে গেল। 33 বলে 100 রান, মানে ম্যাচের শেষ দিকে এটাই দেখাচ্ছিল, মানে খেলা তো পাওয়ার প্লেতে ফিন অ্যালেনের টিম সাইপার শেষ করে দিয়েছিল। লাস্ট অব্দি এটা দেখাচ্ছিল যে ফিন অ্যালেন 100 রান করে কি করে না। এবং লাস্ট তখন 22 রান বাকি বোধহয় লাস্ট ওভারটা যখন শুরু হলো। আর ফিন অ্যালেন তখন ব্যাট করছিল 76 রানে, মানে দলের জয়ের জন্য দরকার 22, ফিন অ্যালেনের দরকার 24। মার্কো জ্যানসেন বল করতে এসেছে, যে ওয়ান অফ দ্য বেস্ট বোলার সাউথ আফ্রিকা দলের। ফিন অ্যালেন শুরু করলো দুটো 4 মেরে, তারপর মারলো দুটো বিশাল 6। লাস্টে যখন 1 রান দরকার আরও একটা 4 মেরে ম্যাচও ফিনিশ করলো, নিজের 100 রানও পূর্ণ করলো। ফিন অ্যালেন যখন 50 করেছিল তখনই অনেক রেকর্ড ভেঙে দিয়েছিল। ফিন অ্যালেনের 50টা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে নকআউট স্টেজে সব থেকে কুইকেস্ট 50, সব থেকে তাড়াতাড়ি 50 করে 19 বলে 50 করেছিল ফিন অ্যালেন। তারই সঙ্গে নিউজিল্যান্ডের হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপের সব থেকে কুইকেস্ট 50 এবং টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সাউথ আফ্রিকার এগেনস্টে সব থেকে কুইকেস্ট 50। কিন্তু তারপরে 14টা বলে আরও 50 করে 33 বলে 100 রান করে কিন্তু একদম কুইকেস্ট 100 রান মেরে ফিন অ্যালেন কিন্তু তার ইনিংসটা শেষ করলো। কি লেভেলের ব্যাটিং করলো, মানে টিম সাইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, 3 জন কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার, 3 জনই ব্যাট করলো, 3 জনই ম্যাচ ফিনিশ করে দিল। অন্য কাউকে আসার দরকারই পড়লো না। আমরা দেখেছিলাম টিম সাইফার্ট আর ফিন অ্যালেন কিরকম শুরু করেছিল। 9 ওভারে 117 রানের পার্টনারশিপ হয়, দুজনই ভালো খেলে। কিন্তু টিম সাইফার্টকে দেখে মনে হচ্ছিল প্রচুর ব্যাট চালাচ্ছে, মেরে খেলছে, অ্যাগ্রেসিভ খেলছে। এবং তারপরেও আমরা লাস্ট অব্দি কি দেখলাম, টিম সাইফার্টও 33টা বল খেলেছে, 58 রান করেছে, যেটা খুবই ভালো। বাট ফিন অ্যালেন করেছে 33 বলে 100। ভাই 300-র ওপর স্ট্রাইক রেটে রান একটা টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে। প্লেয়ারটা ভাই আলাদা লেভেলের কিছু প্লেয়ার, যদি চলে সেখানে কি করতে পারে, ইডেন গার্ডেন্সে কি করতে পারে, এত বড় স্টেজে এসে আমাদের প্রমাণ দিয়ে গেল। এবং সব থেকে বড় কথা কি বলতো, ম্যাচের পর যে প্রেজেন্টেশন হচ্ছিল সেখানে প্রেজেন্টার জিজ্ঞেস করছিল যে এরকম একটা ইনিংস অবশ্যই তোমার একদম লাইফের ইনিংসগুলোর মধ্যে সবার উপরে থাকবে। অনেকে মানে টুইটারে দেখলাম কমেন্ট করছে যে ওয়ান্স ইন এ লাইফ টাইম ইনিংস। বাট ফিন অ্যালেন বললো হ্যাঁ আমার সেরা ইনিংসগুলোর মধ্যে একটা, মানে এরকম ইনিংস ফিন অ্যালেন আরও খেলেছে। এবং সেগুলো আমরা দেখেওছি, মেজর লিগ ক্রিকেটে দেখেছি, আরও অন্য জায়গাতে দেখেছি যে সে কীরকম ব্যাটিং করেছিল। একটা বোধহয় ইনিংসে তো 17টা 6 মেরেছিল এমএলসিতে। তো সেখানে ভাই ফিন অ্যালেন দেখিয়ে দিয়েছে তার কি ক্ষমতা। তার সঙ্গে টিম সাইফার্টের কথা ভুলে গেলেও চলবে না। অ্যালেন এবং সাইফার্ট মিলেই ম্যাচটা প্রথম 6 বারই শেষ করে দিয়েছিল। এবং সব থেকে বড় কথা ভুলে গেলে চলবে না রাচিন রবীন্দ্রকে। এই ম্যাচের কিন্তু আসল হিরো অবভিয়াসলি ফিন অ্যালেন, বাট রাচিন রবীন্দ্র কিন্তু অন্যতম একটা এমন প্লেয়ার যার জন্য নিউজিল্যান্ড কিন্তু এত ভালো জায়গাতে ছিল। কারণ সাউথ আফ্রিকাকে 169 রানে নিউজিল্যান্ড আটকে দিতে পেরেছিল। সেখানে কোল ম্যাকঙ্কির সেকেন্ড ওভারটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, যেই ওভারে কুইন্টন ডিকক এবং তারই সঙ্গে সঙ্গে তোমার আউট হয়ে যায় হচ্ছে রায়ান রিকেলটন। এবং পরে কিন্তু রাচিন রবীন্দ্র ভালো বোলিং করে এবং রাচিন রবীন্দ্র কিন্তু 2টো উইকেট নেয়, 2টো গুরুত্বপূর্ণ উইকেট। প্রথমে এডেন মার্ক্রামের উইকেটটা, ড্যারেল মিচেল ক্যাচটা কন্ট্রোভার্সিয়াল, অবশ্যই 50-50 লেগেছে। আম্পায়ার ফিঙ্গার আন্ডারনিথ বলে তার সঙ্গে গিয়েছে, বলটা গ্রাউন্ডে স্লাইড টাচ করতেও পারতো। তবে ওইটা নিয়ে অনেক কথাবার্তা হতে পারে যে সাউথ আফ্রিকার সমর্থকরা বলবে এই জন্য আমরা হেরে গেছি। সেটা কখনোই কোনো এক্সকিউজ হতে পারে না। সাউথ আফ্রিকা বাজে ক্রিকেট খেলেছে এবং সাউথ আফ্রিকার হয়তো সব থেকে বড় অ্যাডভান্টেজ এই টুর্নামেন্টে এটাই ছিল যে তারা মোতেরা স্টেডিয়ামে, মানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বেশিরভাগ ম্যাচগুলো খেলছিল। ফলে তারা ওই কন্ডিশনটা একদম চিনে গিয়েছিল আর ওই কন্ডিশনটা স্যুট করছিল। ইডেন গার্ডেন্সে এসেই একদম সাউথ আফ্রিকা কিন্তু বাজেভাবে ফেল করলো। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু প্রথমে এডেন মার্ক্রামের ক্যাচটা, ড্যারেল মিচেল এবং তারপর কিন্তু ডেভিড মিলারের গুরুত্বপূর্ণ উইকেটটাও রাচিন রবীন্দ্র নেয়, আবারও ড্যারেল মিচেল ক্যাচ নেয়। সব থেকে গুরুত্বপূর্ণ 2টো ব্যাটসম্যানের উইকেটও কিন্তু রাচিন রবীন্দ্র নিয়েছে। 11 বলে 13 করেছে, 2টো 4 মেরেছে। আর সেই 2টো 4-এ কিন্তু প্রপার ক্লাস লেখা ছিল, রাচিন রবীন্দ্রর ক্লাস। রাচিন রবীন্দ্র ভীষণই ট্যালেন্টেড, বাট ব্যাট হাতে সেই পারফর্মটা করতে পারছিল না। বাট বল হাতে এখন কিন্তু রাচিন রবীন্দ্র, যেই নিউজিল্যান্ড টিম তোমার ফাইনালে উঠলো, সেই নিউজিল্যান্ড টিমের হাইয়েস্ট উইকেট টেকার। লাস্ট 3টে ম্যাচে 9টা উইকেট নিয়েছে।
সেখানে কিন্তু তোমার ভেঙ্কি মাহেশ্বর এবার বলবে, দেখেছো তো আমি রাচিন রবীন্দ্রকে কেন সুনীল নারায়ণের বিকল্প হিসেবে নিয়েছি। নারায়ণের ব্যাকআপ হয়ে গেছে রাচিন রবীন্দ্র, উইকেট কিন্তু প্রচুর নিচ্ছে, ভালো বোলিং করছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেখানে কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের একটা বড় ভূমিকা কিন্তু নিউজিল্যান্ডকে এই ফাইনালে তোলার জন্য। রাচিন রবীন্দ্র শেষ 3টে ম্যাচে সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সেমিফাইনালে বল হাতে দারুণ পারফর্ম করেছে, একটা ম্যাচে ব্যাটাতেও পারফর্ম করেছিল। তারই সঙ্গে সঙ্গে ফিন অ্যালেন তো আজকে কি করলে আমরা দেখতেই পেলাম, আগেও ভালো খেলেছে। টিম সাইফার্টও 2-3টে তোমার অলরেডি 2টো বোধহয় ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে, ভালো ব্যাটিং করছে। হাইয়েস্ট রান গেটার বোধহয় এই টুর্নামেন্টে এখন অব্দি টিম সাইফার্টই হয়ে আছে সম্ভবত নিউজিল্যান্ডের হয়ে। তো সব মিলিয়ে কিন্তু কেকেআর বয়েসরা নিউজিল্যান্ডের হয়ে যথেষ্ট ভালো করছে এবং নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার জন্য তারা কিন্তু একটা বড় ভূমিকা অবশ্যই রেখেছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। বাকি কিন্তু অবভিয়াসলি সাউথ আফ্রিকার জন্য খারাপ তো অবশ্যই লাগবে, তবে সাউথ আফ্রিকার কোচটার কথা আমার মনে পড়ছে। সাউথ আফ্রিকার কোচটাকে অনেক প্রশ্নই করা হয়েছে, ভারতকে সেই গ্রভেল টভেল বলে গিয়েছিল, রাগ ছিল তারপর থেকে। কালকে তো দেখলাম বলেছে, মানে জিজ্ঞেস করছিল তোমার সাংবাদিকরা যে সাউথ আফ্রিকাকে আমরা দেখেছি বড় স্টেজে চোখ করতে, তো অন্য সাউথ আফ্রিকা দলগুলোর সঙ্গে এই সাউথ আফ্রিকা দলটার কি পার্থক্য। তো সেখানে সাউথ আফ্রিকার কোচটা বলেছে যে অন্য সাউথ আফ্রিকা দলগুলোর সঙ্গে একটাই পার্থক্য, যে আগের সাউথ আফ্রিকা দলগুলোতে আমি করছিলাম না, এইভাবে একটা বড় বড় ডায়লগ মারছিল। তার আগে বলছিল যে ইডেন গার্ডেন্সে একটা ম্যাচ আছে, আমাদের একটু লাগ দরকার, ম্যাচটা বেরিয়ে যাবে, তারপর আমরা আমাদের হোম গ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলে যাব আমাদের ফাইনাল ম্যাচ খেলার জন্য। ভীষণ কনফিডেন্স, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কনফিডেন্স বেরিয়ে গেছে, আজকে মুখটা চুন হয়ে গিয়েছিল, দেখে ভালো লাগলো। তবে হ্যাঁ, সাউথ আফ্রিকা অবভিয়াসলি ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু সেখানে এটাই হয়, সাউথ আফ্রিকার সঙ্গে ভালো ক্রিকেট খেলেও গুরুত্বপূর্ণ সময় এসে চোখ করে। আজকে ডিকক পারফর্ম করতে পারেনি, রিকেলটন পারফর্ম করেনি, মার্ক্রামের আউট নিয়ে কন্ট্রোভার্সি থাকলেও মার্ক্রামের ব্যাট থেকেও আর আনাসেনি, ব্রেভিসও যথেষ্ট স্লো খেলেছে, ক্রিস্টিয়ান স্টাফসের মতো ব্যাটসম্যানও আগেই অ্যাক্সেলারেট করতে পারত। ইডেন গার্ডেন স্টেডিয়ামে 160-170 করে ম্যাচ জেতা যায় না, আর টস ফ্যাক্টরটা আজকে ছিলই না, ডিউ আসেনি, সব থেকে বড় কথা, খুবই অল্প ডিউ থাকলেও থাকতে পারে, সেভাবে ডিউ আসেনি। ফলে সেখানে টোটালি কিন্তু সাউথ আফ্রিকা ব্যাটে বলে দুই জায়গাতেই চোখ করে গিয়েছে, তাদের ব্যাটিং আরও অনেক বেটার হওয়ার দরকার ছিল, যেটা তারা করতে পারেনি। বাট আমি খুশি, আমার মনে হয় যে সাউথ আফ্রিকা কিন্তু ফাইনালে গেলে, যদি ইংল্যান্ড ফাইনালে উঠতো, তাদের জেতার চান্স 75-80% থাকতো। ইভেন ইন্ডিয়া ফাইনালে গেলেও 50-50 হতো, বা একটু সাউথ আফ্রিকার দিকে বেশিও থাকতে পারতো, কারণ ওই স্টেডিয়ামটা সাউথ আফ্রিকাকে শ্যুট করে 4টে ফাস্ট বোলিং অপশান নিয়ে খেলে। সেই জায়গাতে সাউথ আফ্রিকা যে ফাইনালে যায়নি, এটা কিন্তু ইন্ডিয়ার জন্য ভালো হবে যদি ইন্ডিয়া ফাইনালে কোয়ালিফাই করতে পারে। যদিও ফিন অ্যালেন বা টিম সাইফার নিজেদের ছন্দে থাকলে, পার্টিকুলারলি ফিন অ্যালেন যে কোনো টিমের দিন খারাপ করে দিতে পারে, সেই নিয়ে সন্দেহ নেই। তবে কালকের ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচটার দিকে এবার আমরা নজর রাখবো, যেন ইন্ডিয়া জিতে যায়, সেটাই চাইবো। তো সেখানে মানে সেটা তো অবশ্যই চাইবো, বাট একটু কালকে নিয়ে টেনশন হচ্ছে, এবার টেনশন শুরু হয়েছে। বাকি সেই ম্যাচের ম্যাচ প্রিভিউ তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিও। কিছুক্ষণ আগেই মানে বিকালের দিকে 5টা নাগাদ পোস্ট করা আছে। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।